হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের পিতা আজহার তাকে বললেন, পুত্র ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলা নিয়ে বাজারে বিক্রি করে আসো। যুবক ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম তখনও নবুয়ত পাননি। তিনি তখন জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? তার পিতা তাকে বললেন, এই মূর্তিগুলোর ক্ষমতা হলো এরা আসমান, জমিন এবং এই পৃথিবীর সমগ্র কিছু সৃষ্টি করেছেন। এই মূর্তিগুলো আমাদেরকেও সৃষ্টি করেছেন। এই মূর্তি হলো আমাদের খোদা, তাই এদের উপাসনা করতে হবে। এই বলে তার পিতা মূর্তিগুলোকে তার মাথায় তুলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু পথ যাওয়ার পর বিশ্রামের জন্য একটি স্থানে তিনি দাঁড়ালেন এবং মূর্তিগুলোকে নিচে রেখে কিছু সময় বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়া শেষে যখন তিনি মূর্তিগুলোর দিকে তাকালেন, দেখলেন মূর্তিগুলা ভেজা। তখন তিনি মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন, কি হলো, আপনাদের শরীর ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো কোনো কথাই বলে না। এবং তখনই তিনি পাশে একটি কুকুরকে দেখতে পেলেন এবং কুকুরের নিচ দিয়েও টপটপ করে পানি পড়ছিল। তখন তিনি বুঝতে পারলেন মূর্তিগুলো নিচে রাখার দারুণ কুকুর পেশাব করে মূর্তিগুলা ভিজিয়ে দিয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম রাগান্বিত কণ্ঠে বললেন এবং চিৎকার করলেন যে, কি ব্যাপার, তোমরা নাকি খোদা? তোমরা এই জমিন, আসমান, পৃথিবী সবকিছু সৃষ্টি করেছো, তাহলে একটি সামান্য কুকুরের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন পেশাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন, বা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? এবং সেই রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কেমন খোদা যে তোমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারো না? এ কথা বলে তিনি মূর্তিগুলাকে পাশে একটি পুকুরে নিয়ে ভালো করে ধুয়ে এনে সারিবদ্ধভাবে দাঁড়া করালো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে। কিছু দূর হাঁটার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন মূর্তিগুলো আর হাঁটছে না। তখন তিনি আবার ফিরে আসলেন। এসে তিনি বললেন, তোমরা কেমন খোদা যে তোমরা নিজেরাই চলাচল করতে পারো না? এ বলে তিনি প্রচুর রাগ হলেন এবং তিনি প্রত্যেকটা মূর্তির কোমরে একটি রশি বাঁধলেন। রশি বেঁধে তাদেরকে তিনি বাজারে নিয়ে গেলেন। বাজারে মূর্তিগুলাকে নিয়ে যাওয়ার পর দেখা গেল মূর্তিগুলার অবস্থা খুবই বেহাল। কোনোটার হাত নেই, কোনোটার মাথা নেই, কোনোটার পা নেই। তারপরও সে এই মূর্তিগুলা বিক্রি করার জন্য বসলেন, কিন্তু দীর্ঘ সময় বসে থাকা পরও একটা মূর্তিও বিক্রি হলো না। ভাঙা মূর্তি কেই বা কিনবেন? এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলাকে ঝুড়িতে ভরে তার বাড়ির দিকে রওনা দিলেন। তার পিতা তাকে জিজ্ঞেস করলো, হে পুত্র, তুমি কি একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই ভাঙা মূর্তি কে কিনবে? তখন তার পিতা আজহর বলল, কেন, তুমি তো বাড়ি থেকে ভালো মূর্তি নিয়ে গিয়েছো, এই মূর্তিগুলো ভাঙলো কিভাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন এই মূর্তিগুলো আমার মাথায় ছিল এরা একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো। তারা একজন অপরজনকে বলতে লাগলো, আমি তোমার চেয়ে বড় খোদা, আমার শক্তি বেশি। এরা মারামারি করে এদের হাত পা ভেঙে ফেলেছে। তখন আজহর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এই মূর্তিরা কিভাবে মারামারি করবে? এদের ভেতর তো জান নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে পিতা, যার ভেতর জান নেই, যারা নিজেরাই হেফাজত নিজেদের করতে পারে না, তারা কিভাবে এত সুন্দর আসমান, জমিন এবং পৃথিবী, মানুষ সৃষ্টি করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে এই ধরনের যুক্তিসঙ্গত কথা শোনার পরে তার পিতা আজহর সেখান থেকে মাথা নিচু করে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় তার রবের খোঁজ করতেন। তিনি সবসময় ভাবতেন, এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছেন? এত সুন্দর পৃথিবী, গাছপালা, চন্দ্র, সূর্য, মানুষ, সৃষ্টিকর্তাকে। সে তার সৃষ্টিকর্তার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। গ্রামের বাইরে বেশ বড় মেলা হচ্ছিল। গ্রামের প্রত্যেকেই যারা মূর্তি ব্যবসা করত তারা সবাই সেই মেলায় যাচ্ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন মানসিকতা ভালো না থাকায় তিনি সেখানে যেতে চাননি। তখন গ্রামবাসীরা তাকে বললেন যে, হে ইব্রাহিম, তুমি যেহেতু মেলায় যাবে না, তুমি আমাদের মূর্তির রক্ষণাবেক্ষণ করো। গ্রামের প্রায় সবাই মেলায় চলে গেল এবং মূর্তির রক্ষণাবেক্ষণের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেল, যাতে করে কোনো চোর এসে মূর্তি চুরি না করে নিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জাতের লোকেরা এই মূর্তির উপাসনা করে, পূজা করে। তিনি সেই মূর্তির ঘরে ঢুকে দেখলেন কোনোটা ছোট, কোনোটা বড়।
এভাবে করে সেখানে হাজার হাজার মূর্তি রাখা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করলেন প্রত্যেকটা মূর্তির সামনেই খাবার রাখা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কোনো মূর্তির 10টা হাত, কোনোটির 8টা হাত, কোনোটির 12টা হাত। তিনি দেখতে পেলেন এক একটি মূর্তির আকৃতি এক এক রকম। তিনি বলতে লাগলেন, কি ব্যাপার, আমার জাতির লোকেরা নাকি তোমাদেরকে খোদা মানে, তোমাদেরকে সৃষ্টিকর্তা মানে, তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন? তিনি বলতে লাগলেন, তোমাদের সামনেই খাবার রয়েছে, তোমরা এই খাবারগুলা গ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার মূর্তিগুলাকে এ কথা বলতে লাগলেন। তিনি প্রত্যেকটা মূর্তির মুখের কাছে নিয়ে খাবারগুলা দিলেন, বললেন খাবার খাও, কিন্তু কোনো মূর্তি খাবার খেলো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা নিজেরাই চলতে পারো না, তোমাদেরকে মানুষ সৃষ্টি করেছে, এমনকি তোমাদের সামনে এত সুন্দর খাবার থাকা সত্ত্বেও সেই খাবার খাবার ক্ষমতা তোমাদের কাছে নেই, তোমরা কিভাবে খোদা হও? তোমরা এই পৃথিবী সৃষ্টি করেছো, এটি কিছুতেই আমি বিশ্বাস করি না। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং তিনি শত শত মূর্তি গুঁড়িয়ে দিলেন এবং সব ছোট মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেখানে একটি বৃহৎ আকৃতির মূর্তি ছিল। সেই মূর্তির হাতে সে সেই কুড়ারটি রেখে আসে। গ্রামবাসী যখন 3 দিন পর মেলা থেকে ফিরে আসলো, তারা দেখতে পেল যে সব মূর্তি কে যেন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তাদের মণ্ডপে একটি মূর্তিও নেই। তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়ে গিয়েছিলাম মূর্তিগুলোর রক্ষণাবেক্ষণ করার, তাহলে আমাদের মূর্তিগুলো গুঁড়িয়ে দিল কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আমি কি জানি, দেখো ওই যে সবচেয়ে বড় মূর্তির হাতে কুঠোর রয়েছে, ও নিশ্চয়ই ছোট খোদাগুলোকে মেরে ফেলেছে। তখন গ্রামবাসী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো? এই মূর্তির গায়ে তো কোনো শক্তি নেই, এই মূর্তি কিভাবে একে অপরকে মারবে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তি যদি কোনো শক্তি না থাকে, এই মূর্তি যদি তোমরাই বানিয়ে থাকো, তাহলে এই মূর্তি তোমাদের খোদা কিভাবে হয়? যেই মূর্তির গায়ে একটি মাছি পড়লে সেই মাছি তাড়িয়ে দেওয়ার তাদের ক্ষমতা নেই, সেই মূর্তি তোমাদের খোদা কিভাবে হয়? তখন গ্রামবাসীর আর বুঝতে বাকি রইল না যে বাকি মূর্তিগুলো তিনিই ভেঙেছিলেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের সন্ধান করতে লাগলেন। একদিন তিনি দেখলেন আকাশে এত তারা, এ তারাই নিশ্চয়ই তার রব হবেন। কিন্তু তারার পাশে সে চাঁদ দেখতে পেলেন। তখন তিনি ভাবলেন, এই তারার থেকে তো চাঁদ বড়, নিশ্চয়ই এই চাঁদ আমার রব হবেন। কিন্তু সুবহে সাদিকের সময় চাঁদ এবং তারা দুটোই ডুবে গেল। তখন তিনি বললেন, যে জিনিস ডুবে যায়, শেষ হয়ে যায়, সে আমার রব হতে পারে না। একটু পরে সূর্য উদিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সূর্য নিশ্চয়ই আমার খোদা হবে, তারার চেয়ে সূর্য অনেক বড়। কিন্তু দিন শেষে যখন সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সূর্য আমার খোদা নয়। তিনি এভাবে তার রবকে, সৃষ্টির স্রষ্টাকে খোঁজার জন্য অত্যন্ত পেরেশানিতে দিন যাপন করতে লাগলেন। এবং যখন তার উপযুক্ত বয়স হলো, তখন মহান আল্লাহ তাআলা তাকে নবী বলে ঘোষণা দিলেন এবং জিব্রাহিল আলাইহিস সালাম তার জন্য বার্তা নিয়ে আসলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বিনোদন 24 ঘন্টা।